আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম সিরিয়াল, সিরিয়াল ভাই সবাই বলতে থাকেন। এবি আব্দুল আজিজ ভাই, এবি আব্দুল আজিজ। আউযুবিল্লাহি বিসমিল্লাহ শোনা ভাই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনি মনে মনে পড়েন, দরকার নাই। জাস্ট আয়াতটা বলেন। আলহাম তারা কাইফা ফাআল। সালাতের সাথে তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ। মনে মনে পড়েন। এখন সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনতে গেলে তো আমি তো শুরু। শুধুমাত্র আয়াতটা বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আচ্ছা, মাশাআল্লাহ। সবাই সবার ভুলগুলা খেয়াল করবেন ভাই। সবাই সবার ভুলগুলা খেয়াল করবেন। যাকে ধরবো শুধুমাত্র সেই খেয়াল করবেন। এটা আমি বারবার বলি। যদি আপনি আরেকজনেরটা খেয়াল করেন, তাহলে আপনার নিজেরও একটা অভিজ্ঞতা হবে, এক্সপেরিয়েন্স হবে। তাহলে এবি আব্দুল ভাই, আজিজ ভাই অনেক সুন্দর পড়ছে মাশাআল্লাহ। তবে তেলাওয়াতটা একটু বেশি না, একেবারে আমি বলব ৫-১০%, ৫-১০% আপনার একটু এমালার দিকে ঝুইকা যায়। অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, একটু মাইল হয় এমালার দিকে। এমালা তো জানেন নাকি? কণ্ঠটা একটু বাঁকাইয়া যায়, ঠিক আছে? জি আর সোজা রাখবেন। আর জি ফিল, শেষে যে ফিল বলছেন আপনি, ফিল, ফিল, এই যে লামের যে আওয়াজটা, ফিল, মানে কিরকম জানি হইছে একটু, আমার কাছে মনে হইছে। যাকে আমি ওরকম ভাবে বলতে পারতাছি না। কিরকম জানি আপনি। কলকলার কলকলা। আপনি বলছিলেন যে লামের মাঝে আওয়াজটা চালু থাকতে হবে, যেহেতু আসুদ হরফ। না, 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 আমরা চালু অনেক সময় রাখবেন। ছেড়ে দিই নুন লাম লিন অমর, আচ্ছা, এই জন্য আমি চালু রাখলাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। চালু রাখবেন, কিন্তু আপনার আওয়াজটা উপরের দিকে কেমন জানি চইলে গেছিল একটু। এইটা একটু নিচের দিকে জি রাখবেন, ঠিক জি আছে? জি ফিল, যেহেতু হরফটা জি ইস্তিফালের, হরফটা ইস্তিফালের। যদি জি ইস্তেলার হইতো, যদিও শিভে ইস্তেলার হরফ, কিন্তু এখানে তো আপনার আমরা পুর করতেছি না লামকে, এখানে তো বারিক করতেছি। সেহেতু জি আওয়াজটা নিচের দিকে থাকবে। যদি দদ হইতো তখন আপনি আওয়াজটা উপরের দিকে নিতেন। আচ্ছা, তারপর আব্দুল হাকিম ভাই। জি জি শুকরিয়া। সবাই একটু প্রস্তুত থাকবেন। এখানে তো এই যে এখানে আছে, দেওয়া আছে তো। ওই যে দেখেন, পিপল, অ্যাট পিপল, কন্ট্রিবিউটরস, ইন দ্য মিটিং, মোহাইমিনুল ইসলাম ইউ, মিটিং হোস্ট। তারপরে এই যে সিরিয়ালগুলো আছে, এবি আব্দুল আমাদের আজিজ। এখানে আমাদের এখানে এত কিছু নাই। ও, আপনাদের ওখানে নাই? আমাদের তো মোবাইল, আপনার তো কম্পিউটার। এই অবস্থা না যে আমাদের আপনি তো এইদিকে নাই, বড় আমাদের মানুষ। এ রে বাবা, বড় মানুষ, এটা তো আমি ল্যাপটপ কম্পিউটার। আরে ভাই, না, মোবাইল আমাদের দিয়ে। এই জায়গায় আছে ওই গরিব মানুষ, ভাঙা সেট। ও আচ্ছা, ওই আমার ডাকে। মুহাইমিনুল প্লাস আছে না, ওই জায়গায় দিলে আসবে। উপরে মুহাইমিনুল 31 প্লাস 31, ওই জায়গায় দিলে ওই সিরিয়ালটা আসবে, সবারই আসবে। সবাই আসবে বলে এই যে আব্দুর রহিম রহমান ভাই তো বলতেছে, ওই যে মোহাইমিনুল আর ইসলাম। উপরে জি ওই ভাই, জায়গায় মোবাইলে তো দেখা যায়। আপনারা মোবাইল স্ক্রিন টাচ করেন, টাচ করলে আপনারা উপরে দেখবেন কতজন সংখ্যা আছে, আপনি কতজন আছে এর যে টাচ করেন, টাচ করলে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, বা আমার সিরিয়াল নিজেরটা সবার আগে দেখাচ্ছে তো। না, না, না না। না না, নিজেটা সবার আগে তো দেখালে আব্দুল এটা আজিজ অন্য অন্য হিসেবে দেখবেন। আচ্ছা, শুনেন, আব্দুল আজিজ শুনেন, থেকে সিরিয়াল আমার কথাটা শুনেন। এখানে আমার সিরিয়ালটা দেখেন, এখানে সবার শুরুতে আমার নাম, তারপর ইবি আব্দুল আজিজ ভাই, তারপর আব্দুল হাকিম, আবুল হাসান। আপনাদের সিরিয়ালটাও কি হ্যাঁ এরকম হ্যাঁ, ভিন্ন? জি জি জি। আব্দুল আজিজ এই অবস্থা যে আমাদের সিরিয়াল গুলো এইভাবে সিরিয়াল সিরিয়াল নাই। সিরিয়াল এরকম ঠিক আছে, হইলে আমাদের নাম যারা দেখবে তাদের নাম উপরে। হ্যাঁ, হ্যাঁ, সব এটা নিজেরটা দেখেছি। সবার উপরে। মানে যে আমি একটু যে বলি, আচ্ছা, আচ্ছা, সবারটা সবাই উপরে ঠিক আছে, দেখতেছে, ঠিক আপনি আছে, ঠিক বলছেন না আছে। আপনারটা উপরে, আমি আচ্ছা আমারটা ভাই, উপরে, আপনাদের দিতে দেখতেছি। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, আমি নাম ধরে আরে ভাই ডাকতেছি। একমাত্র আপনার ভাই ছাড়া আর কারোটা ঠিক নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর কথা না বাড়াই, আমি নাম ধরে ডাকতেছি। ভাই সবাই একটু, সবাই জাস্ট রেডি থাকেন, সবাই জাস্ট রেডি থাকেন। নাম বলার সাথে সাথে তিনি আয়াতটা বলে দিলে কিন্তু আমাদের সময়টা নষ্ট হইতেছে না, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, আবু হাসান ভাই বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হ্যাঁ, এখন দেখেন আবু হাসান ভাই, আমি যে কথাটা বলছিলাম, আমি প্রথম বলছিল কে? এবি আব্দুল আজিজ ভাই। তার ভুল ধরছিলাম ওই যে লামের ব্যাপারে, আর ধরছিলাম কি, আহ, এমালার ব্যাপারে হালকা একটু। আর আপনি, এমালা হয়ে যায় এমালা। তাহলে দেখেন তার ভুলের সাথে আপনার ভুল মেলে কিনা। আপনার ভুলটা আমি ধরবো কোন জায়গায়? ফাআলা,
আইনে আপনার আর একটু প্রেশার ক্রিয়েট করা উচিত ছিল, আর একটু চাপ দেওয়ার, হালকা একটু চাপ দেওয়ার উচিত ছিল। ঠিক আছে, ফাআলা ফাআলা আলা, আর বিআসহাবিল, হাতে আর একটু বাতাস দেওয়ার প্রয়োজন ছিল। এখন আপনিই বলেন আপনার যে ভুলের সাথে এবি আব্দুল আজিজ ভাইয়ের ভুলে কোনো মিল পাইছেন কিনা। আপনারা কিন্তু দুইজনই সেম আয়াত বলছেন। আমার কথা বুঝেন নাই, আপনারা দুইজনই সেম আয়াত বলছেন, কিন্তু ভুলগুলা কি একই হয়েছে কিনা? জি ভিন্ন ভিন্ন হয়েছে। ভিন্ন 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 ভিন্ন। হুম, ওনার ওনার লাম ঠিক ছিল এবং কিয়াতে বলা হয় নাই। হ্যাঁ, তো এইটাই ভাই, এইটাই। আপনি ব্যক্তি বিশেষ, আপনার কোন জায়গায় ভুল এটা আপনাকে বের করতে হবে, এবং এগুলো প্র্যাকটিস করতে করতে এক সময় হয়ে যাবে। তারপর আবু নাইম রেজা আত্তারি, আবু নাইম রেজা আত্তারি। জি ভাই আছে। হুম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ভুল ধরা একটু আমার জন্য কঠিন হয়ে গেছে, ভালোই তো। করার তো দিনকে দিন প্র্যাকটিস করো নাকি অনেক? হ্যাঁ ভাই, ছাত্রদের মস্ত করে নিজে করি। আচ্ছা, এটা রেগুলার করবা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপর আবু উসামা ভাই। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আচ্ছা, আবু উসামা ভাই আপনি খেয়াল দিয়ে শুনেন, সবাই খেয়াল দিয়ে শুনেন। আবু উসামা ভাইয়ের তেলাওয়াতও অনেক মাশাআল্লাহ সুন্দর, হ্যাঁ। তবে তেলাওয়াতটা মাঝে মধ্যে একটু নাকে চলে যায়, আর আপনি আপনার কণ্ঠটাকে একটু কাজ করাইতে হবে, কণ্ঠের ভিতরে একটু কাজটা বেশি করতে হবে। যেমন আপনি আর একটু পড়াগুলা, অক্ষরগুলো আর একটু স্পষ্ট করার চেষ্টা করবেন। যেমন আপনি তেলাওয়াত করছেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل, এটা একটু স্টাইল করার জন্য বলছেন, কিন্তু এই স্টাইলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে গেছে। এটা করবেন না, ঠিক আছে? অর্থাৎ প্রতিটা হরফ, প্রতিটা শব্দ একেবারে স্পষ্ট, ঠিক আছে? অর্থাৎ ধাক্কাই ধাক্কাই না, ঠিক আছে? একেবারে মিহিনভাবে পড়বেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। আবু উসামা ভাই কি ভুলটা ধরতে পারছেন, বুঝতে পারছেন? জি জি। আপনার কণ্ঠের ভিতরে কাজটা বেশি করতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আপনার তেলাওয়াত অনেকটাই আগাই যাবে। তারপর আহমদ আইসা ভাই। জি ভাই। বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আচ্ছা, তিনটা তিনটা ভুল আমি মোটা দাগে ধরতেছি। সেটা হচ্ছে হামজাকে আরো শক্ত করতে হবে। আ আলাম, আলাম, টন টন যাতে আওয়াজটা আসে, হ্যাঁ। তারপর এই যে ফিল, ফাতে আরো বাতাস দিতে হবে, যেহেতু হামসের হরফ প্রচুর পরিমাণে বাতাস দিতে হবে। হ্যাঁ, আর একটা কি ভুল জানি হইলো, বিআসহাবিল, এই হাতেও মনে হয় একটু বাতাসের পরিমাণটা কম কম হয়েছে। যাকে এই যে দেখতেছেন আবু উসামা ভাইয়ের ভুলটা ধরছি আমি কণ্ঠের ভিতরে, আবার আহমদ ঈসা ভাইয়ের ভুলটা ধরতেছি এই যে হামজার ভিতরে ধরলাম। তারপর ওই যে আবু হাসান ভাইয়ের ভুলটা ধরলাম কোথায় কোথায় যেন, এই হায়ের ভিতরে, আর কি কি জানি কোন জায়গায় ধরলাম জানো ভাই, আইন আর হা নাকি? জি আইন, আইনের আইন আর হা, লামের ভিতরে আইন নাম, আইন আর হা, লাম, শেষের লাম। আইন আইন হ্যাঁ হ্যাঁ, আইন। আসলে আমারটা। বলছি এবি আব্দুল আজিজ ভাই। আবু হাসান আমি ভাই, আমার শেষের আমারে বালা। হ্যাঁ, তাহলে আইন দেখেন, হ্যাঁ। আচ্ছা দেখেন আমার কথা শুনেন। আবু হাসান ভাইয়ের ভুল ধরছি আইন আর হা, আর আহমদ আইসা ভাইয়ের ভুল ধরছি হামজা, হা, ফা। তাহলে দেখেন কমন হরফ, কমন পড়লো কোন হরফটা? হা কমন পড়ছে। আবু হাসান ভাইয়ের ভুলটাও ধরছি হাতে, আর আহমদ আইসা ভাইয়ের ভুলটাও ধরছি হাতে। এরকম দুই একটা কমন পড়তে পারে একজনের সাথে আরেকজন, সবগুলোই যে পড়বে এরকম না। এই যে হামজা, হামজার ভিতরে আপনার ভুল হয়েছে আবু হাসান ভাই, ভুল হয় নাই। তারপর এই যে ফায়ের ভিতরে ভুল হয়েছে, হয় নাই। অনুরূপভাবে আহমদ বিন ইসা, আহমদ আইসা ভাইয়ের এই ফা, হামজা এর ভিতরে ভুল হয়েছে। এরকম ভাই দুই একটা কমন পড়লে পড়তে পারে, কিন্তু সবগুলা পড়বে না,
ঠিক আছে? এই জন্য নিজের ভুল নিজে বের করার চেষ্টা করেন। তারপর আলম খান স্টুডেন্ট ভাই বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত সুন্দর। তবে দেখেন আপনার ভুল ধরবো আবার আরেক বিলে। আপনার একটা ভুল আহমদ আইস, সরি না, আহমদ আইসাবের সাথে মিলে নাই, হরফ মিলছে কিন্তু ভুলটা মিলে নাই। আপনার ভুলটা আবার আরেক দিকলা। যেমন আহমদ আইসাবের হামজায় ভুল ছিল, সে টনটন আওয়াজটা দেয় নাই, অর্থাৎ শক্ত করে নাই। আর আপনার হামজায় ভুল হয়েছে বি আসহাবিল ফিল। এখানে আপনি ভুলটা কি করছেন? বি আসহা, আসহা। দেখেন ওই যে আমি অনেকবারই বলছি ভাই, এই যে বললাম না আমাদের আহামরি ভুলগুলা বেশি না, ওই ঘুরাইয়া ফিরাইয়া দিন শেষে ওই সেম, ঘুরাইয়া ফিরাইয়া দিন শেষে একই ভুল হয়। বি আসহাবিল ফিল, এগুলো আমি আগেও বলছি যে যখন মোটা হরফ আসবে, মোটা হরফের পাশে চিকন হরফ আসবে, মোটার কারণে চিকনকে মোটা করা যাবে না। আবার চিকনের পাশে মোটা হরফ আসলে চিকনের কারণে মোটাকে কি করা যাবে না? চিকন করা যাবে না। তো আলম খান ভাই যেটা করছেন বি অস হ্যাঁ, এখানে সে বলছে বি অস হ্যাঁ, অস অস, তাহলে সদ মোটা হওয়ার কারণে হামজাকেও তিনি কি করে ফেলাইছেন? মোটা করে ফেলাইছেন। ঠিক আছে আলম খান ভাই, বুঝতে পারছেন? জি জি ওস্তাদ। এটা এটা করা যাবে না। তারপর আরেকটা ভুল হয়েছে আপনার র এর ভিতরে আপনার তাকরারের ইটা ভালোভাবে হয় না, এবং এই যে আলাম তা র র, এখানে রটা পুরো হিসেবে আছে না, আলম তার র এর উপর কি আছে বলেন? জি। জবর আছে, তাহলে কি হবে? রটা জবর জবর। তারপর রব্বুকা, রব্বুকা, এখানেও র এর উপর জবর আছে, রটা পুর হবে। তো আমাদের এই র এর মধ্যে যে কমন একটা ভুল হয় সেটা হচ্ছে আমাদের রটা যখন পুর হয়, পুর ভাই, পুরে র, যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে র পুর অবস্থায় কঠিন বেশি না বারিক অবস্থায় কঠিন বেশি, আমি একেবারে সিম্পলি বলে দেব র পুর অবস্থায় কঠিন বেশি উচ্চারণটা বারিকের তুলনায়। ঠিক আছে? তো আমাদের যখন রটা পুর অবস্থায় আসে তখন আমরা রকে ভালোভাবে পুর করি না এবং তাকররটাও ভালোভাবে করি না। এইটা আজ থেকে করবেন না। আজ থেকে র যখন পুর অবস্থায় আসবে তখন রটাকে ভালোভাবে পুর করবেন এবং তাকররটা ভালোভাবে করবেন। আলাম তার, 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 যাতে স্পষ্ট হয়, উচ্চারণটা আলম স্পষ্ট হয়। তার তার, তার কাইফা ফাআলা রাব্বুকা, র, র, রাব্বুকা। ওকে, আহসানত। এমদাদুল্লাহ ভাই জি ভাই বলেন বলেন বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হুম, আপনার তেলাওয়াত মোটামুটি মাশাআল্লাহ সুন্দর আছে, বাট আওয়াজের ভিতরে কাজ করতে হবে। আওয়াজটা আরেকটু কোমল হতে হবে, আরেকটু নম্র হতে হবে, আরেকটু সফট হতে হবে। অর্থাৎ আপনি ধরেন আইসেই তেলাওয়াতটা এভাবে করবেন না। আহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এরকম না, আর একটু সুরতি মধুর ভাবে। ঠিক আছে? আলাম জি তারা ভাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওকে, আচ্ছা। জি ভাই তারপর আমির হামজা আরকান ভাই জি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক। আমির হামজা ভাইয়ের কণ্ঠটা খুবই মিষ্টি, চেষ্টা করলে আরো ভালো পারবেন ইনশাল্লাহ। আর যাদের কণ্ঠ জি এখন ইনশাআল্লাহ পর্যন্ত মিষ্টি করতে পারেন নাই তারা আবার মাইন্ড করেন না। ওই যে মধু খাইতে কইছি, খাঁটি মধু, খাঁটি মধু খাইতে হইবে। আর আমির হামজা ভাই, আপনার কি এই ভুলটা আমি জি আগেও কি ধরছিলাম? আয়াতের শেষে যে আওয়াজ ছোট হয় হ্যাঁ, এই সাউন্ড ডাউন হইয়া যায়, এই ভুলটা কি আগেও ধরছিলাম আমি? হ্যাঁ জি জি এটা আমি কয়েকদিন যাবত আমি চেষ্টা করতেছি এটা এই সমস্যা আচ্ছা, কাটায় ওঠানোর জন্য আজকেও কিন্তু সেম ভুলটাই আমি আপনার তেলাওয়াতে পাইছি, অন্য কোনো ভুল তেমন পাই নাই। তাহলে দেখেন, আপনাকে একদিকলে আমি ধন্যবাদ দিব, আর একদিক দিয়ে ধন্যবাদ দিব না। ধন্যবাদটা দিব কেন? কারণ আমি বলার সাথে সাথে আপনি ধইরা ফেলাইতে পারছেন, নিজের ভুলটা ধরতে পারছেন যে আপনি ভুলটা কোথায় করছেন, এই জন্য ধন্যবাদ। আর জি আরেক দিক দিয়ে ধন্যবাদটা দিব না, কারণ এই ভুলটা আপনার অনেকবার ধরা হয়েছে। তাহলে আপনাকে আরো আরো জি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? জি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই, আপনার তেলাওয়াতে সর্বপ্রথম যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আওয়াজ এবং কণ্ঠ নিয়ে কাজ করতে হবে আপনার। এই যে বরাবর কয়েকজনের তেলাওয়াতি শুনলাম, এদেরকে কিন্তু হরফের আমি ভুলগুলা কম ধরাই দিতেছি। ভাই, যাদের কণ্ঠে একটু সমস্যা আছে, অর্থাৎ কণ্ঠ চাপাইয়া পড়েন, কণ্ঠ ডাউন হইয়া যায়, কণ্ঠে মিষ্টতা কম, তাদেরকে আগে কি করতে হবে? হরফের আগে কণ্ঠের দিকে ফোকাস দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাদেরকে হরফের আগে কণ্ঠের দিকে কি করতে হবে? ফোকাসটা দিতে হবে। তাইলে দেলোয়ার হোসেন ভাই, আপনার কণ্ঠটা চাপাইয়া যায়, চাপাইয়া, অর্থাৎ পড়াগুলো আপনি একটু চিবাইয়া চিবাইয়া পড়েন। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে একটু চাবাইয়া চাবাইয়া পড়তেছেন, চিবাইয়া চিবাইয়া পড়তেছেন, চাপাইয়া চাপাইয়া পড়তেছেন, এটা করবেন না। আজকে থেকে খোলামেলা, হ্যাঁ, খোলামেলা পড়বেন, একেবারে মুখ খুইলা, একেবারে দিল দিয়া, ঠিক আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এভাবে। তারপর ডিটিএস ইমরান ভাই, আমি পরে কলটা কেটে যাবে। আচ্ছা, একজন বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত তো ভালোই আছে মোটামুটি, মাশাআল্লাহ, হাসান। আচ্ছা, কল কাইটে যাইবে না? বাজে কয়টা? না, এত সকালে কাটবে না, আর একটু সময় আছে মনে হয়, 3-4 মিনিট। তারপর জিএম আব্দুর রহমান ভাই, জি। বলেন বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل জিএম আব্দুর রহমান ভাই, আপনার তেলাওয়াতেও কণ্ঠের কাজ করতে হবে। সেটা হচ্ছে কণ্ঠটা একটু মোটার দিকে ধাবিত হয়, ঠিক আছে? কণ্ঠটা একটু মোটার দিকে ধাবিত হয়, অর্থাৎ পাতলা হরফগুলো মোটা হইয়া যাইতেছে হালকা হালকা। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এরকম একটু গম্ভীর গম্ভীর আওয়াজটা আসতেছে। আমি যেরকম করতেছি, যেরকম দেখাইলাম, এতটা না, এর চেয়ে একটু কম, ঠিক আছে? তো এইটাই আপনি দূর করবেন, হ্যাঁ? জি। কণ্ঠে এই যে মোটা হইয়া যায়, কণ্ঠটা মোটা হইয়া যায়, গুরু গম্ভীর হইয়া যায়, এটা দূর করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এইচ আব্দুর রহিম ভাই, জি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এইচ আব্দুর রহিম ভাইয়ের ওই যে শেষে আওয়াজটা ডাউন হইয়া যায়, ওই যে ইমদাদুল্লাহ ভাইয়ের মত, না ইমদাদুল্লাহ না তো, কি জানি, আমির হামজা ভাইয়ের মতন, এটা করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, তারপর মাহফুজ ভাই, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তবে ফায়ের ভিতরে আরেকটু বাতাস দিবেন মাহফুজ ভাই। কাইফা জি, ইনশাআল্লাহ। কাইফা কাইফা ফাআলা কাইফা ফাআলা। ওটা 2 মিনিট আছে। হ্যাঁ, আচ্ছা, আমি শেষ করে দিতেছি। তারপর বি আস হা, আস হা, আস হা, ঠিক আছে? এই যে সদের আওয়াজটা আরেকটু আপনার বাতাস দেওয়া প্রয়োজন ছিল। তারপর সফিরের যে আওয়াজটা, আওয়াজের যে বাজবে, আওয়াজটা যে বাজবে, এটা আরেকটু পরিপূর্ণ, অর্থাৎ সদের যে সামগ্রিকভাবে যদি বলি, সদের যে আওয়াজটা আছে, এই আওয়াজটা আরেকটু ভালোভাবে দেওয়া উচিত ছিল। এবং যেহেতু সদ রিখওয়ার হরফ সাকিন অবস্থায় আসছে, আর একটু ধরা উচিত ছিল আপনার, হ্যাঁ? বি আস হা, ওকে, মাশাআল্লাহ। তারপর হুজ্জাতুল্লাহ, জি, ঠিক আছে। হুজ্জাতুল্লাহ, এক মিনিট নাই মনে হয়। আচ্ছা, তাহলে কলটা কেটে যাবে, আমি আবার কল দিচ্ছি আপনাদেরকে। বেশি জন তো নাই মনে হয়, 8-10 জন বাকি আছে।